মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সুন্দর করে দুনিয়ার জমিন থেকে যখন মৃত্যুবরণ করবেন, উনি দুনিয়ার জমিনে সুন্দর করে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সুন্দর করে বললেন, আমি যখন দুনিয়ার জমিন থেকে মারা যাব, মা ফাতেমা বললেন, আবু যর গিফারি রে, আমি যখন দুনিয়ার জিন্দেগি থেকে আমি বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব, এমন অবস্থা আমাকে যেন কোনো পরপুরুষ আমাকে দেখতে পারে না। জোরে বলেন একবার মারহাবা। আমি ফাতেমা দুনিয়ার জমিনে কতটুকু লম্বা ছিলাম, কতটুকু আমি লম্বা ছিলাম, কতটুকু ওষার আমি ছিলাম, মোটা তাজা আমি ছিলাম। আমি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন কোনো মানুষ দেখতে না পারে, কোনো মহিলা কেন, কোনো পুরুষ কেন, এরকম কোনো মানুষজন যেন আমাকে দেখতে না পারে। ও আবু যর গিফারি রে, আমি ফাতেমা যখন দুনিয়ার জিন্দেগি থেকে আমি মারা যাব, ওই সময় সুন্দর করে ওই মারা যাওয়ার পরে তুমি নিজেই কবর খনন করবা এবং ওই কবরে সুন্দর করে আমারে শোয়া দিবা। একবার জবান খুলে বলা যায় না মারহাবা। যদি দুনিয়ার জিন্দেগি থেকে আমি মৃত্যু বরণ করি, তাহলে আমার এই এলানটা কিন্তু মুসলমান জাতি মা বোনরা খবর পাবে। আমি দুনিয়ার জমিনে থাকবো না, আমার এই ইতিহাসটা কিন্তু দুনিয়ার জমিনে থাকবে। মানুষ যখন মারা যায়, মানুষ ভালো কি মন্দ মানুষের মুখেই জয়, আবার মানুষের মুখেই ঘয়। মানুষ যদি ভালো হয়ে থাকে রে, তাহলে ওই মানুষটার সুনাম সারা জীবন মারা গেলেও থাকে মানুষের মুখে মুখে। একবার জবান খুলে বলা যায় না মারহাবা। আর মানুষ যদি খারাপ কর্ম ওই মানুষের দ্বারা সংগঠিত হয়ে যায়, মানুষের মাথায় বাড়ি দেয়, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে, ইতিমের মাথায় হাত বুলায় না দিয়া সুন্দর করে তাকে যদি মারধর করে, গালিগালাজ করে, বকাঝকা করে, তাহলে ওই মানুষটা কিন্তু মারা গেলেও ওই মানুষের দুর্নামের শেষ হয় না। অমুক গ্রামে যায় বলে ওই লোকটা যে মারা গেছে একেবারে খারাপ মানুষ ছিল, ওই লোকটা ভালো ছিল না, ভালো ছিল না। মানুষ কিন্তু মারা যায়, কিন্তু মানুষের মুখে অমর হয়ে চিরজীবন থাকে। একবার জবান খুলে বলা যায় না মারহাবা। আবু যর গিফারি, ও আবু যর গিফারি, তুমি সুন্দর করে আমি যখন মারা যাব, কোনো মানুষ যেন আমার লাশটা দেখতে না পারে। সুবহানাল্লাহ বলেন। দেখেন এতটাই আল্লাহর ভয়। মহিলা মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হওয়ার পরও আল্লাহর ভয়ে তারা যায় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ভয় তার অন্তর থেকে যায় না। ও আবু যর গিফারি, দুনিয়ার জমিনে আমি চিরজীবন বেঁচে থাকবো না রে গিফারি। আমার কতটুকু লম্বা আমি থাকবো, কতটুকু প্রস্থ, আমার শরীরটা কেমন দেখা যায়, আমি সাদা নাকি কালো, এটা মানুষ যেন লিখিত আকারে না পায়, আমার দলিলটা যেন না পায়। আমার কতটুকু উঁচ, কতটুকু আমি চওড়া, এই লোকটা যেন এরকম দলিল না পায়, কোনো মানুষ যেন জানতে না পারে। এর জন্য কোরআন হাদিসে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কেমন ছিল, সুন্দর ছিল, কিন্তু উনি কতটুকু উঁচ, কতটুকু দেহের অধিকারী, এইটা কিন্তু কোরআন হাদিসে এখনো পর্যন্ত দলিল পাওয়া যায় না। একবার জবান খুলে বলা যায় না মারহাবা। ও মা বোনেরা, কিন্তু তোমাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। তোমাদের জান্নাতের সর্দারিনী মা ফাতেমা জোহরা, যিনি হলো জান্নাতের সর্দারিনী, উনি হলো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হওয়া সত্ত্বেও উনি নিজের শরীরটা মৃত্যুর পরেও তাকে দেখতে পারে নাই। দুনিয়াতে জীবিত অবস্থায় তার শরীরটা কেমন তাও দেখতে পারে নাই, তার চেহারা কেমন দেখতে পারে নাই। একমাত্র কারণ হলো আমাদের জিজ্ঞাসা, আমাদের এরকম চিন্তা ফিকির করতে হবে, আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। আমরা মুসলমান জাতির কন্যা হয়ে, আমি কারো স্ত্রী হয়ে, আবার কারো মা হয়ে আমাদের চিন্তা ফিকির করা দরকার, আমাদের পর্দা নিয়ে এরকমভাবে তার সান্নিধ্য অর্জন করা দরকার। একবার জবান খুলে বলা যায় না মারহাবা। ঠিকটা ব্যাটিক বলে। তাদের এই শিক্ষাটা আমাদের মা বোনদের নিতে হবে নাকি কম? এই শিক্ষাটা যদি আমরা দুনিয়ার জমিনে না নিতে পারি,
তাহলে তার সিলসিলা কিন্তু আমাদের জারি থাকবে না। থাকবে কি? যতই আমরা তাদেরকে ভালোবাসি 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 বলি, কিন্তু আমলে নাই, এটা কিন্তু ওই আয়াতের বিপরীত হয়ে গেল। ঠিক না ভাই? ঠিক বলে, মানে আমরা নিজেরা বললাম যে এই জিনিসটা করতে হবে, কিন্তু করলাম না, মানে মুনাফিক হয়ে গেলাম। আর মুনাফিকের জায়গা কোথায়? জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে। হুজুর, তোর সর্বনিম্ন মানে জাহান্নাম তো একটা জায়গা। ঠিক না ভাই? ঠিক বলে, এমনি তো খারাপ, খারাপেরও একেবারে নিচ তলদেশে। নাউজুবিল্লাহ বলে, জাহান্নামের একেবারে তলদেশে তার জায়গা হবে। তাহলে চিন্তা ফিকির আমাদের করতে হবে যে আমাদের আমল করতে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তখনই যথেষ্ট হবে যখনই অল্প আমলটা, ওয়ালাইকুম আসসালাম, অল্প আমলটা সুন্দর সহি হবে, মজবুত হবে, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা হবে। তখনই ওই আমলটা, অল্প আমলই আপনার জন্য খাস হয়ে থাকবে, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হবে। আর আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হলে, আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা হলেই এই অল্প আমলই আপনি নাজাত পেয়ে যাবেন। তাহলে চিন্তা করে দেখেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হয়েও এতটা তার মৃত্যুর ভয়, সুবহানাল্লাহ বলবেন না? এতটা মৃত্যুর তার ভয় যে না জানি আল্লাহর ফেরেশতা মুনকার নাকি তারাই আমার সঙ্গে কেমন ব্যবহার করবে, আমি কবরে গিয়ে আমার অবস্থা কেমন হবে, ওনার এই ভয়টা ঢুকে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ সে কিন্তু দুনিয়ার জমিনেই জান্নাতের সর্দারিনী, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সকলেই কিন্তু আমরা জানি যে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কিন্তু জান্নাতের সর্দারিনী। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের সর্দারিনী আমরা সকলেই জানি। মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যখন মৃত্যুবরণ করলেন, উনি সুন্দর করে মৃত্যুবরণ করার পরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু যর গিফারি রে, আমি যখন মৃত্যুবরণ করব তুমি নিজেই গোরস্থানে গিয়ে কবর খনন করবে। ও আবু যর গিফারি, আমি যখন মৃত্যুবরণ করব দুনিয়ার জমিনে গো, তুমি কিন্তু নিজেই আমাকে শোয়াইবা, কেউ যেন আমাকে দুনিয়ার জমিনে না দেখে। আবু যর গিফারি সুন্দর করে কবর খনন করার জন্য এরকম রাত্রির আন্ধারে যখন রওনা হয়ে গেল গোরস্থানের দিকে, আল্লাহু আকবার বলেন। আবু যর গিফারি সুন্দর করে উনি যখন গোরস্থানে গেলেন, গোরস্থানে যাওয়ার পরে রাত্রির আধারে সুন্দর করে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উনি কবরটা খনন করলেন। একবার জবান খুলে বলা যায় না মারহাবা। কবরটা খনন করার সময় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, কবর রে, অসংখ্য কবর আমি খনন করেছি রে কবর। এ কবর, তোর খবর কেউ দুনিয়ার জমিনে জানে না, জানে না, জানে না গো। ও কবর, তোমার একটা কথা আমি বলতে চাই, দুনিয়ার জমিনে এরকম ভাবে তোমার ভিতরে কি আসতেছে তুমি কি জানো নি? তোমার কবরে আসতেছে হলো হাসান হুসাইন গেল। একবার জবান খুলে কি বলা যায় না মারহাবা। হাসান হুসাইন কবর রে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান, এরকম ভাবে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে এরকম ভাবে তার আম্মা জান দুনিয়ার জমিনে এরকম মারা গেছে। খবরদার, খবরদার কবর রে, তুমি তার সঙ্গে কোনো দিনের জন্য খারাপ ব্যবহার করবে না। জোরে বলেন একবার মারহাবা। কবর কি যখন এই কথা প্রশ্ন করলেন আবু যর গিফারি, কবরকে যখন এই প্রশ্নটা করলেন গো, তখন কবরের জবান থেকে কোনো জবান বের হয় না, কোনো কথা বাহির হয় না। আবার কবরকে বললেন, কবর রে, তোমার ভিতরে আসতেছে কে জানোনি? জানোনি তোমার কবরে আসতেছে হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, উনি হলো মুসলমানদের বাঘ। জোরে বলেন একবার মারহাবা। উনি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের জামাতা, তার মেয়ের জামাতা, এ কবর তুমি শোনো, তুমি তার সঙ্গে এই মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। এরপরেও এরকম সুন্দর করে কবর থেকে কোনো জবাব বের হয় না। প্রশ্ন আরেকবার করলেন, হে কবর, কবর রে, তোমার ভিতরে আসতেছে কে, তুমি কে জানো? কবর এরকম সুন্দর করে বললেন, কবর রে, তোমার ভিতরে আসতেছে হলো আখিরি জামানার পয়গাম্বার হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার জবান খুলে বলা যায় না মারহাবা? কবর সুন্দর করে আল্লাহর দরবারে বললেন, মালিক রে, ও মালিক, এরকম আমার সম্মুখে তিনটা প্রশ্ন করেছে আবু যর গেফারি, আমার জবানটা খুলে দাও, খুলে দাও। ওগো আল্লাহ, এইবার আমি জবানটা খুলে চাই, প্রশ্ন এসেছে তিনটা, আমি এই প্রশ্নটার জবাব আমি দিতে চাই। একবার জবান খুলে বলা যায় না আল্লাহু আকবার? সাথে সাথে কবরের জবানটা খুলে গেল। আল্লাহর দরবারে কবর বলতেছে, আবু যর গেফারি, আমার কবরে কে আসতেছে আমি জানি না, হাসান হোসাইনের আম্মাকে আমি চিনি না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে আমি চিনি না, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে আমি চিনি না, আমি কবর শুধু চিনি বান্দার নেক আমল। ধরে বলেন একবার মারহাবা? কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এত সাদের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা, ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগেই যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরই মেলা। জোরে বলেন একবার ঠিক না ব্যাঠিক? আরো জোরে বলেন ঠিক না ব্যাঠিক? দেখেন, সন্ধ্যার আগেই যেদিন ডুববে রে বেলা, আর মানে হলো যে বাবা বেঁচে আছে, সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায়। ঠিক না ব্যাঠিক বলেন? এরকম আছে না? আবার দাদা বেঁচে আছে, নাতি সন্তান, নাতি দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়। ঠিক না ব্যাঠিক বলেন? এই জন্যই কবি বলেছেন, সন্ধ্যার আগেই যে দিন ডুববে রে বেলা। তো মানুষের জীবনে এরকম হয় কি হয় না? সেটা বলেন, হয় কি হয় না? তো এটা আমাদের চিন্তা ফিকির করতে হবে। বক্তা ভাই এসে গেছে, যাই হোক, আমাদের চিন্তা ফিকির রাখতে হবে। একমাত্র কারণটা হলো যে আমাদের মৃত্যুটা অতি নিকটে। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুটা কোথায়? একেবারে নিকটে, মানুষের নিকটে একেবারে। মানে কোরআনে এসেছে যে মানুষের এতটাই নিকটে মৃত্যু, এতটা নিকট। কতটা নিকট? মানুষের যে পিছনে যে এই রগটা আছে, সাহা রগটা আছে, এই রগের কাছে একেবারে। তাহলে কতটা নিকটে? নিকটে আমার শরীরের একটা অংশই তো, নাকি? আমার শরীরের অংশ। তাহলে এতটা নিকটে যদি হয়, তাহলে এই যে সেকেন্ডের বয়স নিয়ে মানুষ বাহাদুরি করে, আমি মেম্বার, আমি অমুক তমুক চেয়ারম্যান, আমার মতো প্রধান দুনিয়ার জমিনে আর কেউ নাই, আমার মতো সুন্দরী মহিলা আর মানে দুনিয়ার জমিনে আর কেউ নাই, আমার মতো পাওয়ারফুল লোক দুনিয়ার জমিনে আর কেউ নাই, অর্থশালী প্রভাবশালী মানুষ দুনিয়ার জমিনে আমাদের কেউ নাই। এই যে এক সেকেন্ডের বয়স নিয়ে দুনিয়ার জমিনে বাহাদুরি করি, এই বাহাদুরি গুনার কি আরজাইলের আল্লাহ পাকের কি টাইম আছে? জোরে বলেন, আছে? এক সেকেন্ডেরও গ্যারান্টি নেই। মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল। মানুষ মাত্রই কি মরণশীল। এইটা চিন্তা ফিকির করে কোনো মুসলমান বান্দাবান্দি কবরকে যদি দিনের ভিতরে, হাদিস শরীফের ভিতরে এসেছে, ভাইজান এখানে আছে, 7 বার যদি কবরের কথা স্মরণ করা যায়, তাহলে আল্লাহ পাক তার মোহর যে ভিতরে মারা আছে, ধীরে 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 আল্লাহ ভীরু তাকওয়া পরহেজগারিতা অর্জন হয়। সুবহানাল্লাহ বলে। তরিকতের কথা কিছু বলা দরকার। পীর সাহেব হুজুর এখানে বসে আছেন, তার কারণটা হলো ওনারা তো অনেক উপরে, হাজারো এলেমের অধিকারী যদি মাস্টার্স ডিগ্রি, ফাতিল ডিগ্রি, আলিম ডিগ্রি, হাফেজ ডিগ্রি, হাজি সাহেব ডিগ্রি অর্জন করে যদি হাজার হাজার ডিগ্রির বস্তাবে যদি নিয়ে আসেন, আধ্যাত্মিক জগৎ, দেহতত্ত্ব বিষয়, তারপরে পীর মুরিদি, এই যে তাসাউফ তথ্যর অধিকারী যদি সে আলেমটা না হয়, সে প্রকৃতপক্ষে আলেম হতে পারে না। ঠিক না ব্যাঠিক বলেন?
সে প্রকৃতপক্ষে আলেম হতে পারে না। সে পাতা কোরআন পড়ে, এই কোরআন পড়ে সে আলেম হবে, শরীয়তের দিক দিয়ে সে আলেম, কিন্তু মারিফত যে একটা বিষয় আছে, আধ্যাত্মিক যে একটা জগৎ আছে, দেহতত্ত্ব, আপনার যেই যে তাসাউফ তত্ত্ব আছে, এই তত্ত্বটা একমাত্র পীর সাহেব হুজুর কেবলারা এটা ভালো জানে। সুবহানাল্লাহ বলে। তো সে লাইনটা ধরার দরকার আছে না নাই? এই সব লাইন ধরে যে কয় রে তার পথে যাই রে, বোঝা সোজা নাই রে, ঠিক না ভাই? ঠিক বলেন। এটা আমরা করি না। মানুষের বুঝতে হবে যে আসলে তাসাউফ তত্ত্বটা আমাদের জানার দরকার আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই তত্ত্বটা বুঝতে হলে কোথায় যেতে হবে? তরিকা ধরতে হবে। তরিকা, তরক, তরকা হলো রাস্তা, তরক থেকেই তরিকা, আর তরিকা মানেই হলো রাস্তা। সুবহানাল্লাহ বলে। অনেক হাদিস সাহেবরা, এই মাসেই তো হাদিস সাহেবরা অনেক আসলো মক্কা মদিনা থেকে, আমাদের জানি না যেতে পারবো কিনা জানি না। হাদিস সাহেব হজ করতে গেছিল, আরও হাদিস সাহেব আছে, যাই হোক ওনারা গিয়েছে। মানে যখন ওই হাদিস সাহেবদের সাথে ওই মক্কা মদিনার কিছু মানুষ আছে যারা হাদিস সাহেবদের মানে রিসিভ করে নিয়ে যায় মক্কা মদিনাতে, তারা বলে যে তরকুন তরকুন, এভাবে তারা তাদের ভাষায় বলে যে রাস্তা দেখো, রাস্তা দেখো। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এই হাদিস সাহেবরা বুঝতে পারি না, তো ওনারা যদি আরবি জানতো তাহলে অবশ্যই বুঝতে পারতো। সুবহানাল্লাহ বলে। তো এই রাস্তাটা কিন্তু আমাদের জানতে হবে, রাস্তাটা আমাদের জানতে হবে। আমি এই যে কিছুক্ষণ আগে এক ভাইকে বললাম, এই বিষয় নিয়ে একটু কথা উঠছিল যে রাস্তাটা কেমন। মানে দুনিয়ার জিন্দেগিতে আমরা অনেক সময় দেখা যায় যে অনেক গাড়ি ঘোড়াতে আমরা উঠি কি উঠি না?